1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন আমেরিকা সবাই আনন্দ করছিল, পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা কি করেছি পতন করেছি। তখন তাদের মধ্যে একজন দার্শনিক ছিলেন হান্টিংটন, তার একটা বই আমি পড়েছি, ক্লাশ অফ সিভিলাইজেশন। আপনারা দেখবেন বইটা, ক্লাশ অফ সিভিলাইজেশন। সে বইতে সে বলেছে সে মন খারাপ করে বসে আছে। তখন তারে বলে যে আমরা সবাই আনন্দ করছি, তুমি মন খারাপ করে বসে আছো কেন? সে বলছে আমাদের পতন অবশ্যই হবে। কি বলে আমাদের পতন হবে? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা পতন করেছি, আমাদের পতন কে করবে? বলছে আমাদের পতন হবে, আমাদের পতন করবে কারা জানো? মুসলিম যুবকরা। এটা বলার পরও তো আমেরিকানরা সবাই চিন্তায় পড়ে গেল, মুসলিম যুবকরা আমাদেরকে পতন করবে। তখন তারা দুইটি থিওরি ফলো করে। কয়টা থিওরি? একটা হচ্ছে কাঁটা দিয়ে কাটা ফোয়া, আরেকটা হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া। দুইটি জিনিস থিওরি অবলম্বন করে। প্রথম থিওরি, তারা মুসলিম রাষ্ট্রগুলো থেকে ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়েছে। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্রাউজ পর্নোগ্রাফি যে সাইটগুলো আছে, ফোন সাইটগুলো আছে, সবচেয়ে বেশি ব্রাউজে যে 10টি দেশ আছে তার মধ্যে 8টি দেশ হচ্ছে মুসলিম দেশ। তার মধ্যে প্রথম দেশ হচ্ছে পাকিস্তান। আমি আর বললাম না কোন কোন দেশ। এ পর্নকে, ইন্টারনেটকে তারা অ্যাভেলেবল করে দিয়েছে পুরো পৃথিবীতে। তারা ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়ে তারা জানে যে যুবক পর্নোগ্রাফি দেখবে, যে যুবক নারীকে দেখবে, সে যুবক কখনো কোরআন হাদিসের সাথে যুক্ত হতে পারবে না। এজন্য আমাদের মুসলিম যুবকরা যখন ওইদিকে ডাইভার্ট হয়ে গেল, তখন আর তারা কোরআন হাদিসের দিকে গবেষণা করা এটা ভুলে গিয়েছে। দ্বিতীয় যেটি, কাটা দিয়ে কাটা ফোয়া, মুসলিম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা। ইরাক সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র তখন মিডল ইস্টের। ইরাককে বলে ইরানকে হামলা করো, তোমাকে যত অস্ত্র লাগে আমি দিব। 8 বছর হয়েছে সেই যুদ্ধটা, ইরাক ইরানের উপর হামলা করেছে। এরপরে যখন যুদ্ধ শেষ, আমেরিকা বলো তোমারও তো অনেক অস্ত্র দিয়েছে, এবার অস্ত্রগুলো ফেরত দাও। এবার আমেরিকা আক্রমণ করলো কার উপরে? ইরাকের উপরে। ইরাককে শেষ করে দিল। এই জন্য এগুলো জানতে হবে ভাই আপনাদেরকে, এগুলো আপনাদেরকে জানতে হবে। আপনারা যদি শুধু মনে করেন শুধু আরবিক ইংলিশ সবকিছু আপনাদেরকে পড়তে হবে। আরবি ভাষা একটা কি? আরবি ভাষা কি? একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। আল্লাহ রাসূল যদি বাংলাতে জন্মগ্রহণ করতেন তাহলে কোরআনের ভাষা কি হতো? বাংলা হতো। অন্য যে কিতাবগুলো আছে, কিতাবগুলো কোন ভাষায়? কোনো কিতাব হিব্রু ভাষা আছে না? আছে না? আর যদি মনে করতো যে আরবি ভাষাই আল্লাহর ভাষা, তাহলে অন্য কিতাবগুলো অন্য ভাষায় দেওয়া হতো না। আলিফ লাম মিম পড়ি না আমরা? পড়েন আলিফ লাম মিম পড়েন, অর্থ কি? আল্লাহু আ'লামু ওয়া রাসূল, নাকি আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আচ্ছা আমাকে আপনি বলেন তো, আরবি ভাষা, আরবি কোরআনটা কখন আসছে? কোরআন যখন আসছে, এমন একটি হাদিস আপনারা কেউ পেয়েছেন কিনা? এমন একটা হাদিস পেয়েছেন কিনা? কারণ এই কোরআনটা যা আসছে, আল্লাহ তো এটা কি আল্লাহ রাসূল এটা প্রচার করতো না? করতো কিনা? প্রচার করতো না? প্রচার করার পরে ইহুদিরা কেউ একজন বলেছে আমরা তো তোমার আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি না, তুমি এমন কি শব্দ ব্যবহার করছো যে শব্দের কোনো অর্থই নাই? কোন হাদিস পেয়েছেন না। তার মানে কি তারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নিয়েছে? হ্যাঁ, কারণ কি জানেন? আল্লাহ রাসূলকে যখন কোরআন দেওয়া হয়েছে তখন ছিল সাহিত্যের যুগ। আমির ও শুআরা ছিলেন, কবিদের সম্রাট ছিলেন। বড় বড় কবিরা এমন কিছু কবিতা তৈরি করত যে কবিতার শুরুতে এমন কিছু শব্দ বর্ণনা করত যে শব্দ দিয়ে তার বংশ পরম্পরায় এটা দিয়ে অ্যাড্রেস করা হতো। এবং যে কবিতার শুরুতে এই শব্দগুলো থাকতো, আলিফ লাম মিম, আলিফ লাম র, ওই কবিতাকে সেরা কবিতা বলা হতো। বুঝেন নাই? আমাদের বর্তমানে সেরা কবিতা কি? সনেট বলা হয়। সনেট কি তৈরি করা সহজ? সবাই সব কবি পারবে? তেমনি অবাক হয়ে যেত কাফেররা যে মুহাম্মদ, যাকে আমরা বলেছি সে প্রাথমিক অবস্থা তার কোনো শিক্ষা ছিল না,
সে এমন কি কবিতা ব্যবহার করছে যে কবিতা শুরুতে এমন শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো আমির শুআরারা তৈরি করে। কিভাবে মুহাম্মদ এই শব্দগুলো জানে? আল্লাহু আকবার বলেন না? আপনারা বলেন আল্লাহ রাসূল অশিক্ষিত ছিল, আল্লাহ রাসূল শিক্ষা ছিল না, অনেকে বলে না? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই জন্যই প্রথম জীবনে শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূল যদি শিক্ষিত থাকতেন তাহলে সবাই বলতো যে কোরআন সেটা আল্লাহ রাসূল নিজে তৈরি করছে। বুঝেন না কথা? তার মানে আল্লাহ তাআলা যে কাজটা করেছেন, আল্লাহ জানে এখানে প্রশ্ন কি কি উত্থাপন হইতে পারে। আল্লাহ জানে এখানে প্রশ্ন উত্থাপন হইতে পারে কি, যে এটা মুহাম্মদ নিজে তৈরি করছে। কিন্তু তারা তখন অবাক হয়ে যায়, মুহাম্মদ তো এটা তৈরি করার অবস্থা নাই, সে তো তার তো শিক্ষা নাই, তাহলে সে কিভাবে এটা তৈরি করলো? তার মানে এটা মুহাম্মদ যে আল্লাহর কথা বলছে তারা আল্লাহর ছাড়া কারো পক্ষে সম্ভব না এটা তৈরি করা। এখান দ্বারা শিক্ষা কি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সাহিত্যের যুগে শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামের যুগ ছিল চিকিৎসার যুগ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। এজন্য উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত? সুস্থ হয়ে যেত। মুসা আলাইহিস সালামের যুগ ছিল জাদুবিদ্যার যুগ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছেন, লাঠি ফেলো কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। এখান দ্বারা শিক্ষা কি রে ভাই? শিক্ষা কি? এখান দ্বারা শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন। অবস্থার চাহিদার আলোকে, যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল, নাকি অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। অবস্থার চাহিদা, যদি আজকে পারমাণবিক বোমার যুগ হয় তাহলে আপনাকে পারমাণবিক বোমার যুগ যে যোগ্যতা, সে যোগ্যতা আপনাদের অর্জন করতে হবে। আজ যদি ইনফরমেশন টেকনোলজির যুগ হয় তাহলে আহমেদ এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে কাজের জন্য সৃষ্টি করেছেন। আপনি মানুষ, আপনি উঠতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সে ক্ষমতা দিয়েছেন, বিমান বানিয়ে উড়ার ক্ষমতা দিয়েছেন। আপনি মানুষ, আপনি মাছের মতো সাঁতার জানবেন না, পানির নিচে থাকতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা সাবমেরিন আপনাকে সে ক্ষমতা দিয়েছে, সাবমেরিনের মাধ্যমে তুমি পানির নিচে যাও। আপনি পাখির মতো উঠতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে প্যারাসুট বানানোর ক্ষমতা দিয়েছে, যে পাখির মতো উড়ো, সবকিছু তুমি কন্ট্রোল করো। আল্লাহ তাআলা আপনাকে সিংহের মতো, বাঘের মতো শক্তিশালী বানান নাই, কিন্তু তাদেরকে বশ করার ক্ষমতা আপনাকে দিয়েছে। এজন্য বর্তমান যুগের যে নলেজটি আপনাদেরকে আমি বলে রাখি, যদি তালেবানের মতো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক যদি তৈরি না হয়, তাহলে মনে রাখবেন আগামীর বাংলাদেশ হবে দ্বিতীয় গাজা। দ্বিতীয় গাজা হবে, এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দ্বিতীয় ইসরায়েল হবে। এবার গাজাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমাদের এশিয়া থেকে ভারত। তো সুতরাং সেটি মোকাবেলা করার জন্য আপনাদেরকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। গাজা নিয়ে একটা বক্তব্য দেন। আমার 1 মিলিয়ন ফলোয়ার আছে, আমি একটা গাজা নিয়ে একটা পোস্ট দিয়েছি, আমার কেস টেক দিয়ে দিয়েছি। কথা বলতে পারবেন না আপনি, কারণ কি? ফেসবুকটা কার? ইহুদিদের। আপনি কেন ফেসবুক ব্যবহার করতে হবে? নতুন একটা আবিষ্কার করতে হবে আপনার, নতুন একটা আপনাকে আবিষ্কার করতে হবে। চায়নারা তো ফেসবুক ব্যবহার করে না, আমি তো গিয়েছিলাম। ইউটিউব ব্যবহার করে না, ফেসবুক ব্যবহার করে না। চায়নারা কি তথ্য প্রযুক্তি এগিয়ে নেই? তারা যদি পারে, আপনি পারবেন না কেন? এজন্য আহমেদ এডুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এডুকেশন তৈরি হইতে হবে, যে এডুকেশন শুধুমাত্র জাগতিক নলেজ, যে জাগতিক নলেজ দিয়ে আজকে 15-20 বছর আমরা দেখেছি আমাদের দেশের জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত, যারা বাংলাদেশকে পরিচালনা করছে, তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে। এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলেজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে। তারা হচ্ছে আপনারা। সেজন্য ইনশাল্লাহ বলা হয় তাকে ইনশাল্লাহ 3 ধরনের। একজন হল ইনশাল্লাহ 3 ধরনের, একটা ইরানি ইনশাল্লাহ, একটা পাকিস্তানি ইনশাল্লাহ, একটা বাংলাদেশি ইনশাল্লাহ। ইরানি ইনশাল্লাহ মানে করবই, আর পাকিস্তানি ইনশাল্লাহ মানে মেবি মে নট বি, করতেও পারি নাও করতে পারি, আর বাংলাদেশ ইনশাল্লাহ মানে করবোই না।
ভাই আপনার আমার বাসা আপনার দাওয়াত, কই ইনশাল্লাহ ভাই যাবো, মানে যাবোই না। সে ইনশাল্লাহ হবে, করতেই হবে, করতেই হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক নলেজ অর্জনের মাধ্যমে আজকে পেট্রো ডলার বানিয়ে আজকে পৃথিবীর যত ধরনের বড় বড় তেলের আছে, খনিগুলো আছে, স্বর্ণের খনিগুলো সব মুসলিম রাষ্ট্রে, কিন্তু তেল বিক্রি হয় কার মাধ্যমে? পেট্রো ডলারের মাধ্যমে। সেই পেট্রো ডলার কন্ট্রোল করে কে? 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 আমেরিকা। বুঝেন নাই? এজন্য আপনাকে সেই জায়গায় তৈরি হতে হবে, সেই জায়গায় তৈরি হতে হবে। সে জায়গা যদি আপনার ইসলামের সূরা বাকারার প্রথম সূরা প্রথম আয়াতটি আলিফ লাম মিম, এখানে বড় শিক্ষা হচ্ছে আপনাকে অবস্থার চাহিদার আলোকে যোগ্য হইতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? এখানে ইংরেজি শিখানো হয়। ইংরেজির মতো পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কিন্তু ইংরেজি, এটা জানেন? আরবি ভাষা কঠিন ভাষা, কিন্তু আরবি ভাষা আমরা মনে রাখি আল্লাহর রহমতের কারণে। পৃথিবীতে কোনো হাফেজ কোরআন মুখস্থ করেছে, কিন্তু সে গুনাহে লিপ্ত, সেই ব্যক্তি কোরআন মুখস্থ রাখতে পারে? রাখতে পারে। পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোরআন শব্দের কারণু শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে কি? অধিক পঠিত। অধিক পঠিত, সে অধিক পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন। সে আল কোরআনকে গবেষণা করছে তারা, কিন্তু আল কোরআন মুখস্থ থাকে শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে, তাহলে সম্ভব না। পৃথিবীতে সবচেয়ে সহজ ইংরেজি যে আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন? শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে, সহজলভ্যতার কারণে। বাংলা বর্ণ কয়টা বলুন তো? বাংলা বর্ণমালা কয়টা বলুন তো? বাংলা বর্ণমালা কয়টা? জোরে বলেন, বাংলা বর্ণমালা কয়টা? আমি বুঝি নাই, আমি একটু আপনাদের আইকিউ দেখবো যে আপনাদের অবস্থা কি। বাংলা বর্ণমালা কয়টি? কয়টি? 50টি। এর বিপক্ষে কেউ আছেন? হ্যাঁ, কয়টি? বোকা মনে হচ্ছে না? ওনাকে দেখতে বোকা মনে হচ্ছে না? আরে আপনারা সবাই মানি না মানি না, বন্ধু কি মানে না, জানি না জানি না, সবাই মানে না, আমিও মানি না। আপনারা সবাই বলেন 50টি, উনি বলেন একটি, তাহলে উনি বোকা না নাকি? বলেন না। নতুন কিছু বলে এরকম বোকাই মরে, কিন্তু বাস্তবিক বোকা আল্লাহ রাসূলের প্রথম প্রথম এর বোকা বাস্তব মানুষ, এর বোকা, কিন্তু আরো বোকা। নতুন কিছু বোকাই মনে হয়, কিন্তু কথাটা এটাই সত্য। বর্ণমালা হচ্ছে একটা, বর্ণের মালা, বর্ণ নয়। ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা, বললে আপনি কি বলবেন 30টা ফুল আছে মানে 30টা ফুলের মালা বলবেন? বর্ণের মালা, যে মালার মধ্যে অনেকগুলো বর্ণ, 50টি বর্ণ হয়, সেটি হচ্ছে বর্ণের মালা। বর্ণ হচ্ছে 50টা, আর বর্ণমালা কয়টি? কয়টি? সামেনা ও আতান, আগে শুনতে হবে। এই জন্য আল্লাহ কান দিছে 2টা। আল্লাহ কয়টা দিছে? মুখ দিছে কয়টা? এই জন্য আগে শুনতে হবে, তারপরে কি করতে হবে? শোনার আগে আনুগত্য করে দিলে বিপদ আছে। আমাদের কওমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই, কান সিলে নিয়ে গেছে মানে নিয়ে গেছে, কান ধরার সময় আমার আর নাই। ভাই এখান থেকে বেরিয়ে আসতে হবে। বলছে মানে এদের আকীদা নাই, এরা সবচেয়ে খারাপ, এটা বলছে মানে এটাই, এটার বাইরে চিন্তা করার আর আমাদের সুযোগ নাই। না ভাই, এটা করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে চিন্তুক মনের চিন্তা করার ধারণা দিয়েছে। চিন্তুক মানে, আফগানিস্তানে হিন্দু আছে মাত্র 0.50%। আফগানিস্তানের ইসলামী শাসন আর বাংলাদেশের ইসলামী শাসনকে এক হবে? বাংলাদেশের হিন্দু কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 10%, 10%-এর উপরে। তার মানে সেখানে যদি আপনি আফগানিস্তানে হিন্দু আছে মাত্র 0.50%, 1%ও নয়। সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে, কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কায়েম করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি অবস্থা, এজন্য ইস্তেহাদ করার ক্ষমতা দিয়েছে আল্লাহ। ইস্তেহাদ বলে যে আজ-জুরুয়াতু তাবিয়াল মাজুরাত, প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয়, বলে না? আপনি গবেষণা করলেন, যদি ভুলও হয় 100 বলে না? আরে ভাই বলেন না, ভুল হলে আমাকে বলবেন, আমি স্টুডেন্ট, আমি বলছি এভরিডে স্কুল ডে, বলে না? ইস্তেহাদ করলে যদি ভুল হয় 100, আর যদি ভুল না হয় তাহলে কি 200। তার মানে কি? ইস্তেহাদ তো এই জন্য সুযোগ করে দিয়েছে আপনাকে গবেষণা করার জন্য। বর্তমানের অবস্থার আলোকে একসময় সিয়াসাত, রাজনীতিকে হারাম বলতো না আমাদের আলেমরা? বলতো না?
আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব না। বলেছে কিনা? বলেছে। তাহলে কেন কেন আমরা সবসময় পরে বুঝি, আগে বুঝতে হবে। সবকিছু হারানোর পরে বুঝি আমরা। আলেমদের ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার। শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক? দেখেছে? যেভাবে গুনবি সাহেবকে ধরেছে, এজাজ সাহেবকে ধরেছে, সেভাবে আমির হামজা সাহেবকেও ধরেছে না? তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি, তোমাকে মারা যাবে না? বলেছে না। অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই। বলে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন? হাডুডু দেখবেন একজন আগালে 5 জন ধরে রাখে, আবার 5 জন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁচা মারে, হা ডু। কিরে ভাই দাঁড়িয়েছে, খোঁচা মারে, হা ডু। এই জন্যই আমরা আলেমরা একজন উঠতে চাইলে একজন টেনে ধরে রাখি না। টেনে ধরে রাখবেন না, টেনে ধরে রাখবেন না। আমাদের রত্ন, এক একজন রত্ন। মিজানুর রহমান আজহারি যেমন রত্ন, আমাদের এই কি বলে কুয়াকাটার হুজুরের নাম কি? হ্যাঁ, আমাদের রত্ন হুজুরের নামটা কি? হাফিজুর রহমান হুজুর। আমার খুব ভালো লাগে। এগুলো আমাদের রত্ন। গবেষণা সমালোচনা করবেন, সমালোচনা করবেন, সমালোচনা কখনো করবেন। হাফিজুর রহমান হুজুরের বক্তব্য শুনে কত কত নামাজি হয়েছে না? তাহলে সুযোগটা দেন না রে ভাই। আপনি সমালোচনা করলে যিনি উঠবে কিভাবে? আমি তো শুনেছি উনি এক পর্যায়ে রেকর্ডিং করাই বন্ধ করে দিয়েছে। কারণ শুধু সমালোচনা করে, সমালোচনা করলে আগাইতে পারবে? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, কোনো বামের বিরুদ্ধে করে?